নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মবার্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশনে আলোচনা করব, সেটি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক তরফ থেকে বের হয়েছে। এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। বন্ধুরা, এখানে নোটিফিকেশন নাম্বারটি, অ্যাডভার্টাইজ নাম্বারটি দেওয়া আছে 2025-26/03। যে পোস্টটাতে নিয়োগ করা হবে সেটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তৃত। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সম্ভবত পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তৃত। বন্ধুরা, এখানে যে অনলাইন রেজিস্ট্রেশনটা শুরু হবে সেটা কিন্তু 9/10/2025 থেকে শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেটটা হচ্ছে বন্ধুরা 29/10/2025-এর মধ্যে। যারা ইন্টারেস্টেড আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এই সময়ের মধ্যে। ঠিক আছে, চলুন দেখি বিস্তৃত। এখানে বন্ধুরা বলা হয়েছে যে এক্সিকিউটিভ যে পোস্ট আমরা দেখলাম, ডাক সেবক, টোটাল 348 ভ্যাকেন্সি আছে। তার মধ্যে বলা হয়েছে যে জিডিএস এঙ্গেজ উইথ ডিপার্টমেন্টাল পোস্ট অ্যাজ অন 1/8/2025 সিলেকশন মাধ্যমে সিলেকশনটা করা হবে। বন্ধুরা, এখানে ভ্যাকেন্সিগুলি প্রত্যেকটা সার্কেল এবং স্টেট ওয়াইজ এখানে মেনশন করে দেওয়া হয়েছে। পুরো ভারতে এটা নিয়োগ করা হবে। তার মধ্যে আমাদের যে নর্থ ইস্ট রিজিয়ন, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং আমাদের ত্রিপুরাতে এখানে ভ্যাকেন্সিগুলি মার্ক করা আছে। ভ্যাকেন্সিগুলি এখানে দেওয়া আছে ত্রিপুরাতে 3টা পোস্ট এবং বাকি স্টেট ওয়াইজ এখানে মেনশন করা আছে। বন্ধুরা, সেইভাবে ওয়েস্ট বেঙ্গলে আছে 12টি পোস্ট, 12টি ভ্যাকেন্সি। সিকিমে আছে একটি। টোটাল 348 ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে। দেখে নিচ্ছি বন্ধুরা ক্রাইটেরিয়াগুলি। এখানে বলা হয়েছে যে এক্সিকিউটিভ পোস্টটা ডাকসেবক, বয়স সীমাটা দেওয়া আছে 20 থেকে 35 ইয়ার্স অ্যাজ অন 1/8/2025 অনুযায়ী। এখানে যে কোয়ালিফিকেশন বলা হয়েছে বন্ধুরা, গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, সেটা রেগুলার হোক ডিস্টেন্স হোক, যে কোনো মাধ্যমে আপনারা করেছেন ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে, আপনারা ইলিজিবল পোস্টে অ্যাপ্লাই করার জন্য। এখানে আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না। শুধু এই কথাটাই মাথায় রাখতে হবে, কোনো রকম আপনাদের ইনডিসিপ্লিনারি কেস যদি থাকে তখন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ আপনারা কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না বলা হয়েছে এখানে। এখানে যে বন্ধুরা আপনাদের পেমেন্টটা দেওয়া হবে স্যালারি হিসাবে, সেটা বলা হয়েছে 30,000 ইনিশিয়ালি পার মান্থ। ঠিক আছে, এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট লামসাম আপনাদের দেওয়া হবে, সেটা এখানে মেনশন করা হয়েছে। সাথে ইনসেন্টিভ থাকবে বেসড অন পারফরমেন্স। ওকে, কিন্তু আবার ফার্দার ইট ইজ ক্লারিফাইড দ্যাট নো আদার পে অর অ্যালাউন্স অর বোনাস সেটা উইল বি গিভেন। ঠিক আছে, নেক্সট দেখে নিচ্ছি বন্ধুরা। এখানে টেনিউর এখানে বলা হয়েছে যে প্রথম আপনাদের 1 বছরের জন্য নিয়োগ করা হবে, তারপর এক্সটেনশন অ্যাজ পার দ্য বেস অফ পারফরমেন্স 2 বছর এরকম করে বাড়তে থাকবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিলেকশন প্রসিডিউরটা কিভাবে। এটা মেরিট লিস্ট তৈরি করা হবে, সেখান থেকে আপনাদের শর্ট লিস্ট করে আপনাদের ডাকানো হবে পার্সেন্টেজ ওয়াইজ। ওকে, দেখে নিচ্ছি বন্ধুরা পরবর্তী ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফিটা বন্ধুরা এখানে বলা আছে 750 রুপিস লাগবে, যেটা নন রিফান্ডেবল। ঠিক আছে, নেক্সট দেখে নিচ্ছি বন্ধুরা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, যদি আপনাদের কোনো রকম কোয়েরি থাকে বন্ধুরা, আপনারা লিখতে পারেন জবস DOP@IPP বি online.in এই মেইল আইডিতে মেইল করে ভেরিফিকেশন দূর করতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা, যেটা আমি প্রথমে বলেছিলাম যে এখানে প্রত্যেকটা শহরের নাম মেনশন করে দেওয়া হয়েছে, কোন কোন শহরে কতজন লোক নিয়োগ করা হবে। তেমনি আমাদের যে নর্থ ইস্টের জন্য সেটা আমি বলেছিলাম যে পোস্টগুলি দেখেছিলাম 3টা ত্রিপুরার জন্য আছে। যে আগরতলাতে নেওয়া হবে ত্রিপুরাতে একজন, ধর্মনগর নেওয়া হবে একজন, কৈলাসহর নর্থ ইস্ট ত্রিপুরা নেওয়া হবে একজন। তো বন্ধুরা, আজকে এতটুকু পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।